ইংরেজি টাউট নামে একটি শব্দ আছে। এই শব্দটির একাধিক অর্থ আছে। এর মধ্যে প্রচলিত যে অর্থটা আছে সেটা হচ্ছে দালালি বা অবৈধ তদবির করা। এটা প্রতারক, ঠক বা বাটপার অর্থেও ব্যবহৃত হয়। আইনগতভাবে টাউট এমন একজন ব্যক্তিকে বোঝানো হয় যিনি বারবার একটি বিরক্তিকর ভাবে নিজেকে প্রচারের মাধ্যমে অবৈধভাবে স্বার্থ হাসিল করে। এই টাউট শব্দের আর একটি সমার্থক শব্দ হচ্ছে বাটপার। এই টাউট বা বাটপার এই দুইটা শব্দই লোক ঠকানোর সাথে জড়িত। এখন আমরা আসি যে ইংরেজি কালচার শব্দটা কি। ইংরেজি কালচার শব্দটার বাংলায়ন করতে গিয়ে পণ্ডিতরা প্রথমে এটার বাংলায়ন করেছিলেন কৃষ্টি। পরবর্তীতে বাংলা ভাষায় বিকল্প শব্দ হিসাবে এই কালচারের বিকল্প শব্দ হিসাবে সংস্কৃতি শব্দটা ব্যবহার করেছেন প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর। এই পুরো বিষয়টাই কর্ষণের সাথে জড়িত। এই যে কালচার বা সংস্কৃতি, এটা আসলে কি? এটা হচ্ছে একটি নির্দিষ্ট সমাজ বা গোষ্ঠীর সামগ্রিক জীবনধারাকে বোঝায়। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে যে ওই সমাজে জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নৈতিকতা, আইন, প্রথা, ভাষা, পোশাক এবং অভ্যাস। এটি একটি জাতির পরিচয়কে বহন করে। মানুষের চিন্তা এবং মূল্যবোধ, আচরণকেও এই কালচার প্রভাবিত করে। সহজ কথায় কালচার বা সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মানুষের অর্জিত প্রচলিত আচরণ, যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের দিকে স্থানান্তরিত হয়। দুইটি বিষয়কে আমরা যদি ব্যাখ্যা করতে পারি তাহলেই আমরা কালচারাল টাউট যে শব্দটি সেটাকে আমরা অনুধাবন করতে পারব। এখন আসেন যে কালচারাল টাউট কারা। সংস্কৃতিকে ধারণ না করে এর নাম নিয়ে কেউ যদি সুবিধা গ্রহণ করে এবং নিজের আমিত্বকে জাহির করে তাহলে তাকেই আমরা কালচারাল টাউট হিসাবে বা সাংস্কৃতিক টাউট হিসাবে আখ্যা দিতে পারি। এখন প্রশ্ন আসে যে তাহলে যারা পেশাগতভাবে লেখালেখি করেন, যে পেশাগতভাবে শিল্পী যারা যারা টাকার বিনিময়ে কাজ করেন, তারাও কি কালচারাল টাউট? না, তারা কালচারাল টাউট না। কারণ তারা এই সংস্কৃতিটাকে ধারণ করেন এবং তার আর কোনো পেশা নেই, সে এইটার উপর জীবন নির্বাহ করেন। এই জন্য তারা কখনোই কালচারাল টাউট নন, বরং তারা কালচার বা সংস্কৃতির জীবন্ত সত্তা হিসাবে সমাজে প্রতিষ্ঠিত। তাহলে কালচারাল টাউট কারা? কালচারাল টাউট হচ্ছে তারাই যারা নিজে সংস্কৃতিবান সেজে এবং সংস্কৃতিবান মানুষকে ব্যবহার করে নিজের স্বার্থ অবৈধভাবে হাসিল করেন, অবৈধ তদবির করেন, বিরক্তিকরভাবে সমাজে উপস্থিত হন, নিজের আমিত্ব জাহির করেন, অবৈধ পন্থায় স্বার্থ হাসিল করে বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণ করেন, তারাই কালচারাল টাউট। আমাদের এই সমাজে এক শ্রেণীর ব্যাগদারি কালচারাল টাউটের আনাগোনা লক্ষ্য করা যায়। তারা স্বতঃস্ফূর্ত সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করতে চায়। তারা একটা সিন্ডিকেট গঠন করে জনগণের সংস্কৃতিকে বারিত করতে চায় এবং নিজেদের উদ্দেশ্য হাসিল করতে চায় এবং বিভিন্ন ধরনের কালচারাল হেজিমনিকে অগ্রসর করতে চায়।
এরা মূলত শিল্প এবং সংস্কৃতির শত্রু। আমাদের প্রধানতম কাজ হবে এই সমস্ত কালচারাল টাউটদেরকে শনাক্ত করা, তারপর তাদের বিরুদ্ধে একটা সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলা। আমাদের সকলকে বুঝতে হবে যে সরকারি আর দরকারি লোক নিয়ে এই দেশের সংস্কৃতি বিকাশ সম্ভব নয়। এই দেশের জনগণের সংস্কৃতি প্রতিষ্ঠিত করতে হলে কালচারাল টাউটদের প্রভাবের বাইরে থেকে জনগণকে নিয়েই সেটা জারি রাখতে হবে। সাংস্কৃতিক মান বিবেচনা করলে এরাজ আছেন বা আব্দুর রহমান বয়াতি আছেন, অথবা এই যে আমাদের সালাম বাউল সালাম আছেন, এরা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। আরেকটি বিষয়, তথাকথিত এই যে শিক্ষিত সমাজের যে লোকজন আছে যারা নিজেকে সংস্কৃতিমান দাবি করেন, তাদের চেয়ে একজন কৃষক বা কৃষক সমাজের সাংস্কৃতিক মূল্য অনেক বেশি বলে আমি মনে করি।